আপনি কি কখনো এমন কোনো ঘটনার কথা শুনেছেন যেখানে শত শত মানুষ স্রেফ নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে? 1518 খ্রিস্টাব্দে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে ঘটে এমনই একটি রহস্যময় ঘটনা। ইতিহাসে এই অদ্ভুতুরে ঘটনাটি দি ড্যান্সিং প্লেগ বা নাচের মহামারী নামে পরিচিত। এটি ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এবং রহস্যময় ম্যাস হিস্ট্রিয়া বা গণ উন্মাদনার ঘটনা, যার সঠিক কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। হ্যালো ভিউয়ার্স, একদম ব্র্যান্ড নিউ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি, জোয়াস দি স্টোরি টেলার। এই সিরিজটিতে এখন থেকে প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে আসব অন্তত একটি করে এপিসোড, যেখানে বিশ্বের বিভিন্ন অদ্ভুত, রহস্যময়, ভুতুড়ে এবং চাঞ্চল্যকর ঘটনার গল্প আমরা শুনব, যা এখনও পর্যন্ত অমীমাংসিত। প্রতিটি এপিসোডেই থাকবে নতুন নতুন এমন সব সত্য ঘটনা যার সঠিক বা গ্রহণযোগ্য ব্যাখ্যা কারোরই জানা নেই। তো আর দেরি কেন, চলুন শুনে আসি আজকের গল্পটি। ওয়েলকাম টু জোয়াস দি স্টোরি টেলার। সময়টা 1518 খ্রিস্টাব্দের জুলাই মাসের 14 তারিখ। ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরের পাথুরে রাস্তায় সকালের চিলতে রোদ এসে পড়েছে, মনোরম পরিবেশ। হঠাৎ করেই ফ্রাউ ট্রফিয়া নামের এক নারী তার বাড়ির সামনের সরু পাথুরে রাস্তায় বের হয়ে কোনো কথা নেই বার্তা নেই নাচতে শুরু করেন। কোথাও কোনো মিউজিক বাজছে না, অথচ তিনি নেচেই চলেছেন। অদ্ভুত এক উন্মাদনায় মত্ত হয়ে কোনো তাল লয়ের বালাই না করেই তিনি নাচতে থাকেন। ট্রফিয়ার এই অদ্ভুত নাচ দেখে যথারীতি আশপাশের লোক জড়ো হয়ে গেল। কেউই বুঝতে পারছিল না যে কি ঘটছে। লোকজন প্রথমে মনে করল ট্রফিয়া বোধহয় কোনো কারণে সাংঘাতিক আনন্দিত হয়েছেন বা কোনো কিছু সেলিব্রেট করছেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আশেপাশে জড়ো হওয়া লোকজনের মধ্য থেকেই কেউ কেউ ট্রফিয়ার মতো নাচতে শুরু করে দেয়। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই নাচ থামাথামির কোনো লক্ষণই ছিল না। ঘন্টার পর ঘন্টা ধরে নাচ চলতেই লাগলো। সময় যত যেতে লাগলো তত বেশি মানুষ নাচে যোগ দিতে লাগলো। রেকর্ড থেকে জানা যায়, নাচতে থাকা এই মানুষগুলোর চেহারায় কোনো স্বাভাবিক আবেগ বা অনুভূতির প্রকাশ ছিল না, যেন কোনো অদ্ভুত অতিপ্রাকৃত শক্তি তাদের উপরে ভর করেছে। এভাবেই 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল, নাচ থামল না। এরই মধ্যে 30 জনেরও বেশি মানুষ এই রহস্যময় নাচে যোগ দিয়েছে। তাদের মধ্যে এমন এক উন্মাদনা ছিল যেন মনে হচ্ছিল মৃত্যু ছাড়া আর কোনো কিছুই তাদেরকে থামাতে পারবে না। ফ্রাউ ট্রফিয়া টানা 1 সপ্তাহ ধরে নাচতে থাকেন, আর এতদিনে সবাই বুঝতে পেরেছেন যে এই নাচ কোনো সাধারণ নাচ নয়, বরং অদ্ভুত কোনো সংক্রামক ব্যাধি বা মহামারী। আগস্টের শেষ নাগাদ দেখা গেল এই নাচের মহামারীতে 400 জন মানুষ আক্রান্ত হয়েছেন। একবার ভাবুন তো, 400 জন মানুষ এক জায়গায় জড়ো হয়ে দিন নেই রাত নেই বেতালে নেচেই চলেছেন। কি ভয়ঙ্কর, তাই না? এরই মধ্যে নাচতে নাচতে অনেকে অজ্ঞান হয়ে পড়েন, কেউ কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, বাকিরা চরম ক্লান্তি, ক্ষুধা এবং তৃষ্ণায় অজ্ঞান হয়ে একে একে মারা যাচ্ছিলেন। ফ্রাউ ট্রফিয়াও 1 সপ্তাহের মধ্যে মারা যান। আক্রান্তদের শরীর মাত্রাতিরিক্ত পরিশ্রমের কারণে খিঁচুনি দিয়ে কাঁপছিল। প্রত্যেকের শরীর ঘামে ভিজে চপচপ করছিল। তাদের চোখগুলো ছিল শূন্য, অভিব্যক্তিহীন। তাদের হাত পায়ের নড়াচড়া ছিল একেবারেই অনিয়ন্ত্রিত। দিনের পর দিন অনবরত নাচতে থাকার কারণে তাদের সবারই পা ফুলে গিয়েছিল এবং পায়ের পাতা ফেটে রক্তপাত হচ্ছিল। আক্রান্তদের মধ্যে অনেকেই মাঝে মধ্যে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছিলেন, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তারা কেউই নাচ থামাতে পারছিলেন না। সেপ্টেম্বর মাসের শুরুতে মহামারী যখন তুঙ্গে, সে সময় প্রতিদিন প্রায় 15 জন করে মানুষ মারা যাচ্ছিলেন। তবে মোট কতজন এই মহামারীতে মারা গিয়েছিলেন সেই সংখ্যা আজও অজানা। এই অদ্ভুত ঘটনার কারণ কেউ জানত না, তাই এর কোনো প্রতিকারও ছিল না। শহর জুড়ে প্রচণ্ড এক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অনেকেই শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল সে সময়। কেউই বুঝতে পারছিল না কেন এমনটা হচ্ছে। সেপ্টেম্বরের 2য় সপ্তাহে মহামারী কিছুটা কমতে শুরু করে। আক্রান্তদের মধ্যে যারা অজ্ঞান হয়ে গিয়েছিল তাদেরকে ধর্মীয় বিশ্বাস অনুসারে পাপমোচনের জন্য শহরের কাছেই একটি পাহাড়ি গির্জায় পাঠানো হয়। সেখানে তাদের রোগ মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরে যান, আবার কারো কারো আর শেষ রক্ষা হয়নি। আজও ইতিহাসবিদ এবং বিজ্ঞানীরা নিশ্চিত নন যে ঠিক কী কারণে এই রহস্যময় ঘটনা ঘটেছিল। অনেকেই অনেকভাবে ঘটনাটির ব্যাখ্যা দিয়েছেন। অনেকেই মনে করেন এটি ছিল এক ধরনের ম্যাস হিস্টেরিয়া
বা গণ উন্মাদনা, যা তৎকালীন ফ্রান্সের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের চরম দুশ্চিন্তা, ধর্মীয় ভয় বা সামাজিক চাপের কারণে তৈরি হয়েছিল। কেউ কেউ বলেন আক্রান্ত ব্যক্তিরা ইরগট নামে এক ধরনের বিষাক্ত ফাঙ্গাসে আক্রান্ত হয়েছিলেন। তখনকার রুটির ময়দায় যে ইস্ট ব্যবহার করা হতো, হয়তোবা সেটিতে কোনোভাবে ইরগট নামের এই বিষাক্ত উপাদানের সংক্রমণ হয়েছিল, যার কারণে আক্রান্তদের মধ্যে হ্যালুসিনেশনের মতো অস্বাভাবিক আচরণ দেখা দিয়েছিল। আবার অনেকে বিশ্বাস করেন আক্রান্ত ব্যক্তিরা তাদের পাপের শাস্তি হিসাবে অভিশাপের শিকার হয়েছিলেন। 1518 খ্রিস্টাব্দের এই ড্যান্সিং প্লেগ ছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও অমীমাংসিত মহামারীর ঘটনা। কিন্তু এটাই এই ধরনের একমাত্র ঘটনা নয়। ইউরোপের বিভিন্ন স্থানে এমন ঘটনার আরও নজির পাওয়া যায়। এই ঘটনার পর বহু শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু আজও কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না। এই ড্যান্সিং প্লেগ কি শুধুই ভয় ও মানসিক চাপের প্রতিক্রিয়া ছিল, নাকি এর পেছনে ছিল কোনো অজানা রোগের প্রভাব, নাকি সত্যি এতে ছিল কোনো অলৌকিক শক্তির হাত? আপনার মতামত কি? নিচে কমেন্ট করে জানান। এমন রহস্যময় সত্য কাহিনী আরও জানতে জোয়াস দ্য স্টোরি টেলারের সাথেই থাকুন।